নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যে মেঘলাকাশ সহ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত বুধবার সকালের দিকেও হবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার সারাদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের বিভাগ ও জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় মেঘলা আকাশের পরিমাণ একটু বেশিই থাকবে। পাশাপাশি উপকূলবর্তী কয়েকটি স্থানে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। মেনলি বুধবার সকাল পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতটা হতে পারে। তবে দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলিতে অর্থাৎ মধ্যবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের মাঝের জেলাগুলিতেও পরিষ্কার আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে ওই দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে থাকবে আগামী 24 ঘন্টায়। পাশাপাশি বঙ্গোপসাগরের নিম্নচাপটি ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং কিছুটা শক্তি ক্ষয় করেছে। আগামী 24 ঘন্টায় এটি কিন্তু আরও শক্তি ক্ষয় করবে। পাশাপাশি এটি দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে, যার জন্য আগামী 24 ঘন্টাতেও উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু উপকূলে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার জন্য উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বায়ু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারছে না, যার জন্য শীত কিছুটা হলে কিন্তু কম রয়েছে। তো পরবর্তীকালে এই পশ্চিমী ঝঞ্ঝাটি কেটে যাবে, কিন্তু তারপরে আবার একটি নতুন কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে। 26 তারিখের পর 27 তারিখের দিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য 27 তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতে আবারও কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা শুরু হবে। যার কারণে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, তার সঙ্গে রাজস্থান, তার পাশাপাশি চণ্ডীগড়, হরিয়ানা এই রাজ্যগুলিতে আবারও দেখতে পাচ্ছেন মাঝারি কোথাও কোথাও ভারী। তার সঙ্গে যেটা আপডেট আসছে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে পার্বত্য অঞ্চলে আবার 27 তারিখ থেকে তুষারপাতের সতর্কবার্তাও জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি পরবর্তী সময়ে আরও কিন্তু শক্তিশালী হবে এবং সেটি আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে, যার জন্য দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে থাকবে। পাশাপাশি এই আশেপাশের রাজ্যগুলিতে অর্থাৎ মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তার সঙ্গে বিহার এই রাজ্যগুলিতে কিন্তু এর প্রভাব পড়বে, যার জন্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এই রাজ্যগুলিতেও 27 তারিখের পর অর্থাৎ 28 তারিখ মানে শনিবার এবং রবিবার 29 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়বে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ তৈরি হয়ে যাবে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন সিকিম, ভুটান এই রাজ্যগুলিতেও মেঘলা আকাশ শুরু হয়ে যাবে। এবং ওই সময়ের মধ্যে অর্থাৎ 28 তারিখ শনিবার রাত থেকে পরের দিন রবিবার 29 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি উত্তর বাংলাদেশের কোথাও কোথাও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতও থাকছে। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার কারণে পরবর্তী সময় অর্থাৎ চলতি সপ্তাহের শেষের দিকে আবারও আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি স্থানে পাশাপাশি উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ তার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতও আবারও হতে পারে। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আসছে আমরা দেখব। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আসছে যেটা আপনাদের আমি জানালাম যে ইতিমধ্যে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছে। পরবর্তী সময় অর্থাৎ বুধবার সকাল পর্যন্ত ওই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ, বেশ ভালো মেঘলা আকাশ হয়ে থাকবে এবং কোথাও কোথাও আবার হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। দক্ষিণ বাংলাদেশেও আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। উত্তরবঙ্গের ওপরের দিকটাতে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, তো বুধবার দিন সকাল পর্যন্ত আমরা দেখে নেব কোথায় কোথায় বৃষ্টিপাতটা হতে পারে। মেনলি কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতই থাকছে আমাদের পশ্চিমবঙ্গের ওই পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা আর এদিকে সুন্দরবন এলাকা, বাংলাদেশের দিকে খুলনার একদমই সুন্দরবন এলাকা, এদিকে বরিশালের কিছুটা স্থানে একদমই উপকূলবর্তী স্থানে হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে ওই বুধবার সকালের মধ্যে। কোথায় কোথায় একটু দেখে নেব, হলদিবাড়ি, তার সঙ্গে ঝড়খালি, গোসাবাগ, কুমিরমারি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, খাজুরি, হলদিয়া, কিছুটা কুলপি, জয়নগর, মাজিলপুর, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, মোহনপুর এই সমস্ত স্থানে হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে দেখে নেব শ্যামনগর, মোংলা, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কলাপাড়া কিছুটা হালকা, এদিকে লালমোহন, বুরহুদ্দিন, ভোলা সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে বুধবার সকাল পর্যন্ত। আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা থেকে দেখে নেব। তো যেটা বললাম ওই সমস্ত স্থানে থাকছে। পাশাপাশি দিকে কিছুটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামও থাকছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, কিছুটা খড়গপুর, বেলদা, জলেশ্বর, মোহনপুর যেটা বললাম, বেতাগাঁও এই সমস্ত স্থানগুলো বললাম। তার সঙ্গে কিছুটা বাজকুল, ভগবানপুর, হলদিয়া, কুলপি বললাম, কাকদ্বীপ, রায়দিঘি, তার সঙ্গে থাকছে এদিকে কুমিরমারি।
অর্থাৎ মেনলি উপকূলবর্তী স্থান বা বিভাগগুলিতে হালকা কিন্তু বৃষ্টিপাত থাকছে, তবে একদমই সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে। পরবর্তী সময়ে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণ বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। তবে দক্ষিণবঙ্গের ওপরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার কিছুটা, এই সমস্ত জায়গায় কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকবে, উত্তর বাংলাদেশ জুড়েও পরিষ্কার আবহাওয়া থাকবে। আর দক্ষিণ বাংলাদেশে কিন্তু ওই খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলিতে, ঢাকা বিভাগে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে, মেঘলা আকাশ হয়ে থাকবে, তেমন করে কিন্তু বৃষ্টিপাত থাকছে না। তো পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাত নেই, সকাল পর্যন্ত হালকা বৃষ্টিপাত থাকছে। নিম্নচাপটি যেটা রয়েছে বঙ্গোপসাগরে সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে আর দক্ষিণ পশ্চিম দিকে যাবে, যার জন্য আগামী 24 ঘন্টাতে শুধুমাত্র ওই উড়িষ্যা আর এদিকে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুতে একদমই সামান্য হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত, কোথাও কোথাও একটু ভারী বা মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। পরবর্তী সময়ে সে বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে কিন্তু এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার কারণে কিন্তু এখন কনকনে বায়ু প্রবেশ করতে পারছে না। তো এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ার পর পরবর্তী সময় আরও একটি নতুন কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসবে ওই উত্তর পশ্চিম ভারতে, যার জন্য 26 তারিখের পর 27 তারিখে মানে শুক্রবার থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে শিলাবৃষ্টি থাকছে এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত থাকছে। এবং এটি পরবর্তী সময়ে আস্তে আস্তে শক্তিশালী হয়ে ওই পূর্ব দিকে এগিয়ে আসবে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এই রাজ্যগুলিতে এগিয়ে আসবে, যার জন্য দেখতে পাচ্ছেন সমগ্র উত্তর ভারত জুড়েই বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি তুষারপাত, শিলাবৃষ্টি থাকবে আর তার সঙ্গে শৈত্যপ্রবাহ থাকবে, একদমই এই পার্বত্য অঞ্চলে বেশ ভালো শৈত্যপ্রবাহ থাকবে। তার পাশাপাশি ঘন কুয়াশা থাকবে এবং এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দিকেও পড়বে। দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এদিকটাতে এগিয়ে আসছে, যার কারণে 28 তারিখ অর্থাৎ শনিবার দুপুরের পর থেকে কিন্তু মেঘলা আকাশ তৈরি হতে শুরু করবে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমগ্র উত্তরবঙ্গ জুড়েই শনিবার অর্থাৎ 28 তারিখের দুপুরের পর থেকে আস্তে আস্তে মেঘলা আকাশ শুরু হবে। এদিকে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও মেঘলা আকাশ তৈরি হবে। তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু থাকবে শনিবার রাত্রি থেকে পরের দিন মানে রবিবার 29 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। কোথায় কোথায় একটু দেখে নেব। তো শনিবার রাত থেকে রবিবার অর্থাৎ 28 তারিখ থেকে 29 তারিখ সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গ জুড়ে হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত, এদিকে উত্তর বাংলাদেশেও হালকা কিন্তু ঝিরিঝিরি। উত্তর বাংলাদেশে দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ, গোমাস্তপুর, মোহনপুর, বালুরঘাট, তার সঙ্গে পঞ্চপিপিয়া, বালুরঘাট আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পীরগঞ্জ, রংপুর, এদিকে সাইদপুর, চিলমারি, লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছেন মেঘালয়ের দিকটাতে চলে যাচ্ছে, মেঘালয় আসামের দিকে থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে, মেনলি মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে ধুলিয়ান, জঙ্গিপুর, তার সঙ্গে কিছুটা রাজমহল থাকছে, এদিকে বিহারের দিকে থাকছে, ঝাড়খণ্ডের দিকেও থাকছে। মেঘলা আকাশে মেনলি হয়ে থাকবে, কোথাও কোথাও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। আমরা কিন্তু দেখলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে ওই মেনলি শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। ওই সময়ের মধ্যে আবার কিন্তু নাও হতে পারে। পরবর্তীকালে এই আপডেটে কিন্তু পরিবর্তন হতে পারে, তার জন্য পরবর্তীকালে এটা নিয়ে যখনই লেটেস্ট আপডেট আসবে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো। আপাতত যে আপডেট আসছে যে 28 তারিখের দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘলা আকাশ তো হবেই, তার পাশাপাশি কোথাও কোথাও আবার ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আসছে। তো বন্ধুরা, কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে, তো দক্ষিণ পশ্চিম এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপটি সেখানেই অবস্থান করছে, ওই অন্ধ্রপ্রদেশ অর্থাৎ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। পরবর্তী সময়ে এটি কিন্তু আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে, তারপর নিম্নচাপে পরিণত হবে ওই ঠিক একই জায়গাতে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ওই তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলেই। পরবর্তী সময়ে কিন্তু এটি আরও দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, যার জন্য ওই উপকূলের দিকে অর্থাৎ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই দিকটাতে আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমে যাবে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে একটি কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তো যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কী কী সতর্কবার্তা জারি করেছে সেটা আমরা দেখে নেব। তো বুধবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের 4টি জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম আর দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলাতে বুধবার সকাল পর্যন্ত হালকা সামান্য ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া দক্ষিণবঙ্গের ওপরের জেলাগুলিতে ওই বীরভূম, তার সঙ্গে পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে বুধবার সকালে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে মালদা জেলাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে বুধবার সকালের দিকে। তারপর বুধবার সারাদিন আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশে। উত্তরবঙ্গের ওপরের দিকটাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে থাকবে,
তারপর বৃহস্পতিবার অর্থাৎ 26 তারিখে দক্ষিণবঙ্গে আবারও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলাতে বৃহস্পতিবার সকালের দিকে তুষারপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে পরবর্তী সময়ে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকছে। তবে ওই 28 তারিখ রাত থেকে 29 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি স্থানে মেঘলাকাশ, তার সঙ্গে হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, যার জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের মধ্যে কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে ওই 28 তারিখ অর্থাৎ শনিবার রাত থেকে পরের দিন মানে 29 তারিখ রবিবার সকাল পর্যন্ত হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি মেঘলাকাশ থাকবে। ওই 28 তারিখ রাত থেকে পরের দিন অর্থাৎ 29 তারিখ রবিবার সকাল পর্যন্ত এই সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে হালকা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময়ে এই নিয়ে আপডেট এলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো। এবার দেখে নেব তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে। তো পরের 3 দিনে তাপমাত্রা কিন্তু একই থাকবে, মিনিমাম টেম্পারেচার একই থাকবে, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে, এমনটাই বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট আসছে 29 তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের দিকে পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, যার জন্য উত্তর পশ্চিম ভারতের কনকনে শীতল বায়ু সেটা 29 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে আসতে পারছে না, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে ওই কনকনে বায়ু সেটা কিন্তু প্রবেশ করতে শুরু করবে, যার ফলে নতুন বছরের শুরু থেকে কিন্তু আস্তে আস্তে জাঁকিয়ে শীত পড়তে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। বিশেষ করে আমরা যেটা যে আপডেট পাচ্ছি যে জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 3 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু বেশ জাঁকিয়ে শীত পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। অর্থাৎ একদম ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমছে না, জানুয়ারি মাস থেকে কিন্তু আবারও কনকনিয়া ঠান্ডা পড়তে চলেছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট আপডেট। পরবর্তী সময়ে লেটেস্ট আপডেট এলে অবশ্যই আপনাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।